আজকে আমাদের এই 31 দফা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এটিকে স্থায়ী করার লক্ষ্যে এবং জনগণের কল্যাণে এই 31 দফার প্রণয়ন করা হয়েছে। আপনারা জানেন যে সংবিধানকে সম্পূর্ণরূপে কাটাছেঁড়া করে খুনি হাসিনা তার প্রয়োজন মতো ইচ্ছা মাফিক সেটিকে রদবদল করেছে এবং সেখানে অযৌক্তিক বিষয় ঢুকিয়ে সেটিকে আওয়ামী লীগের একটি দলীয় সংবিধানে পরিণত করা হয়েছে। সেখানে পুরো রাষ্ট্রকে বাধ্য করা হতো যে আওয়ামী লীগের প্রতি অনুগত্য থাকার জন্যে এবং তাদের যে দলীয় বিষয়গুলো সেগুলোকে আমাদের বাধ্যবাধকতা করা হয়েছিল এবং খুনি হাসিনা যাতে চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারে সেগুলোর জন্যে সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছিল। এই বিষয়গুলোকে পরিমার্জিত করার জন্য একটি কমিশন গঠন করা হবে। সেখানে সেই কমিশন একটি সুপারিশপালা প্রণয়ন করে সেটিকে আগামী নির্বাচিত সংসদের কাছে উপস্থাপন করবে। সেই সংসদ সেটিকে তখন পাশ করার জন্যে উদ্যোগ নেবে এবং আপনারা জানেন যে এর আগে সংশোধন করে গণভোটের একটি ব্যবস্থা ছিল। সেই গণভোট সেটিকে আমাদের এই 31 দফায় বলা হচ্ছে সেটিকে পুনর্প্রবর্তন করা হবে। আপনারা দেখেছেন যে অতীতে মিডিয়ার যেভাবে কণ্ঠরোধ করা হয়েছে, মিডিয়াকে গলা টিপে হত্যা করা হয়েছে, সাংবাদিকদের গুম করা হয়েছে, সাংবাদিকদের খুন করা হয়েছে, কিন্তু আমরা বিচার পাই নাই। সাগর রুনি হত্যাকাণ্ড 100 বারের অধিক চার্জ গঠনের সময় আবেদন করেছে, এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই। আবার কি করা হয়েছে, এখানে সরকারের অনুগত কর্পোরেট কোম্পানি এবং তাদের কিছু রাজনৈতিক নেতাকর্মীদের নামে মিডিয়ার লাইসেন্স দেওয়া হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের দালালি করার জন্য, সত্যটাকে তুলে ধরার জন্য নয়। আগামী দিনে এই মিডিয়া কমিশনের মাধ্যমে আমরা ইতিপূর্বে বলেছি যে রাষ্ট্রের 3টি স্তম্ভ থাকে, আরেকটি স্তম্ভ যেটিকে বলা হয় চতুর্থ স্তম্ভ, সেটি হলো মিডিয়া। একটা মিডিয়ার মাধ্যমে আমরা রাষ্ট্রের অসঙ্গতি, নানাবিধ অপরাধ কর্মকাণ্ড সেগুলোকে জনগণের মাঝে তুলে ধরা হয়। জনগণকে যাতে সত্যটা তুলে ধরা হয়, কোনো ধরনের রাজনৈতিক দালালি যাতে না করা হয়, আবার যারা সত্য তুলে ধরবে তাদের উপর যাতে কোনো অত্যাচার নির্যাতন না নেমে আসে সেটির জন্য সুনির্দিষ্ট নীতিমালা এবং আইন প্রণয়ন করা হবে, যেটি এই মিডিয়া কমিশন সুপারিশ করবে আগামী নির্বাচিত সংসদের কাছে। সংসদ সেটিকে পাশ করবে। মানবাধিকারকে কিভাবে দুমড়ে মুচড়ে হত্যা করা হয়েছে, এখনও আমরা যখন এই প্রোগ্রাম করছি ধানমন্ডির 32 নম্বরের বেসমেন্টে এখন কথাবার্তা হচ্ছে, সেখানে আয়নাঘর খোঁজা হচ্ছে এবং সেটি নিয়ে ব্যাপক একটি আলাপ আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে মানুষের মানবাধিকার কিভাবে লঙ্ঘিত করা হয়েছে। সেই আদিম যুগের মতো আদিম যুগেও এরকম বর্বরতা চালানো হয়েছিল কিনা, গোপন কুঠুরিতে নিয়ে গিয়ে গুম করে রাখা, বছরের পর বছর তুলে নিয়ে গিয়ে হত্যা করা, এবং আমরা দেখেছি অতীতে যে পুলিশের হ্যান্ডকাফ করা অবস্থায় ক্রস ফায়ারে আমাদের নেতারা নিহত করা হয়েছে এবং সেই ডেড বডি পাওয়া গিয়েছে। আপনাদের এই এলাকারই কৃতি সন্তান, আপনাদের এলাকার একজন নেতা চৌধুরী আলম, আপনারা জানেন যে তাকে কিভাবে গুম করে ফেলা হয়েছে। আজ পর্যন্ত এটা হদিস পাওয়া যায় নাই। এটা চরম মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য ইউনিভার্সাল হিউম্যান রাইটস চার্টার, জাতিসংঘের যে নীতিমালা রয়েছে সেটিকে প্রবর্তন করা হবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমরা চৌধুরী আলমের এই গুমের ঘটনা সর্বোচ্চ বিচার এবং শাস্তি হোক। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে প্রয়োজনে তাকে সর্বোচ্চ শাস্তি যেটা রয়েছে বাংলাদেশের আইনে সেটি তাকে দিতে হবে এবং এর সাথে জড়িত যাই সকল সরকারি কর্মচারী, কর্মকর্তা, আইনের লোকজন জড়িত ছিল সবাইকে খুঁজে বের করতে হবে। এই সরকার যদি না পারে আগামীতে আমরা এসে সেটি করব এবং তাদের শাস্তি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।